বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। গত এক মাসে প্রায় প্রতিদিনই অবৈধ বাংলাদেশি সন্দেহে বিভিন্ন সীমান্তে নারী, পুরুষ, শিশুদের পুশিনের চেষ্টা করছে বিএসএফ। যদিও বিজিবির কঠোর প্রতিরোধের মুখে ব্যর্থ হচ্ছে বিএসএফ। নয়াদিল্লি জানিয়েছে, ভারতে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশি সহ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাচাই বাছাই শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও অব্যাহত থাকবে। অবৈধ বাংলাদেশি হিসেবে সন্দেহভাজনদের একটি তালিকা ইতিমধ্যে ঢাকাকে দিয়েছে বলেও জানিয়েছে দিল্লি। There is a bilateral mechanism in place. তবে বিষয়টি ঢাকার কাছে স্পষ্ট নয়। আমাদের কাছে কোনো তালিকা এই মুহূর্তে আমার জানা নেই। যদি তালিকা থাকে নিশ্চয়ই সংশ্লিষ্ট উইং সেটা দেখছে, কিন্তু তালিকা থাকলে তো সেটা আমরা অবশ্যই যাচাই বাছাই করব। আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিজেপি তার রাজনৈতিক ফায়দা নিতেই এমনটা করছে। সীমান্তে এই উত্তেজনা নিরসন না হলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যখন আপনার সেই দেশের নাগরিকদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে দিতে চাইবে, সেটা কিন্তু আমাদের দুই দেশের সম্পর্ক বর্তমানে যে তলানিতে আছে হয়তো সেই সম্পর্ককে আরো বেশি অ্যাগ্রাভেট করবে। বিজেপি তাদের প্রচার প্রপাগান্ডা একটা জিনিস তুলে এনেছিল যে যদি তারা নির্বাচিত হয় তাহলে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ যে বাংলাদেশি আছে তাদেরকে বিতরণ করবে। মানুষের সামনে এখন প্রচার বা প্রকাশ করানোর জন্য সেই কাজটা তারা করতে যাচ্ছে বলেই আমরা বিগত কয়েকদিন থেকে এই যে সীমান্তে পশ্চিম দেখছি। এইরকম ভাবে যদি সীমান্তে ছেলে লোক পাঠিয়ে উত্তেজনা তৈরি করা হয়, বাংলাদেশের জনগণও কিন্তু প্রতিরোধে অংশ নিচ্ছে। তো সেটা যদি হয় তাহলে সীমান্তে সংঘাতের আশঙ্কাটা তৈরি হবে। সমস্যার সমাধানে দুদেশকে দ্রুত আলোচনার টেবিলে বসার তাগিদ দেন এই দুই বিশ্লেষক। আসলে বাংলা ভাষা বললে বাংলাদেশে নয়, ভারতে কোটি কোটি মানুষ আছে যারা বাংলা ভাষা বলে। এই সমস্ত জিনিসগুলো ভারতের যারা নীতি কৌশল প্রণেতা আছে তাদেরকে অনুধাবন করানোর জন্য চেষ্টা করতে হবে। আমাদের উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। আমাদের যাদের বন্ধু দেশ আছে বা ভারতের যারা বন্ধু দেশ আছে তাদের মাধ্যমেও হয়তো এটার উপরে একটা প্রভাব বিস্তার করে এই জিনিস থেকে এই পুশিং থেকে নিস্তার পাওয়ার একটা পথ বের করা যাবে বলে আমি মনে করি। প্রতিষ্ঠিত কাঠামো যেগুলো আছে তার মাধ্যমে এই বিষয়গুলো আলাপ আলোচনা করা হচ্ছে। ভারতে পুশিন প্রক্রিয়া নিয়ে আইনি কোনো স্বীকৃতি না থাকলেও দীর্ঘদিন ধরেই কাজটি করে যাচ্ছে দেশটি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।